আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আলেরা কোচিংয়ের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.1 এর 3 নম্বর অঙ্কটি সমাধান করব। চলো তাহলে আমরা অঙ্কটি সমাধান করি। আমাদের অঙ্কে বলা হয়েছে দেওয়া আছে 15 cot a সমান সমান 8, অর্থাৎ 15 cot a সমান সমান 8 হলে sin a ও sec এর মান বের করো। তার মানে আমাদের একটি কোণের মান দেওয়া আছে, আমাদের আর দুটি কোণের মান অনুপাত নির্ণয় করতে হবে। তো আমরা কি করব, আমরা প্রথমেই লিখি যে সমাধান দেওয়া আছে 15 cot a সমান সমান 8, বা আমরা লিখতে পারি যে cot a 15 এই পাশে গুণ হিসেবে আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে 8/15। এখন দেখো cot a সমান সমান কি, cot a এর বস কি, এর বস হচ্ছে tan a, তার মানে হচ্ছে টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, অর্থাৎ লম্ব বাই ভূমি কি সমান সমান পাচ্ছি, tan সমান সমান পাচ্ছি যে লম্ব ভাই ভূমি। আর তাহলে cot হবে তার উল্টো, অর্থাৎ হবে ভূমি বাই লম্ব। কি হবে, ভূমি বাই লম্ব। এখন আমরা কি করব, যে মনে করি ভূমি সমান সমান 8x আর লম্ব সমান সমান 15x, অর্থাৎ আমরা কি করলাম, আমরা মনে করলাম যে ভূমি সমান সমান হচ্ছে 8x আর লম্ব সমান সমান হচ্ছে 15x। এখন দেখো আমাদের ত্রিভুজের দুই বাহুর মান পেয়েছি, ভূমি পেয়েছি এবং লম্ব পেয়েছি, আমাদের দরকার কি, অতিভুজ। তাহলে আমাদের কি করতে হবে, যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী পাই, পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি পাই, পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা পাই যে এখানে ভূমি দেওয়া আছে আর লম্ব দেওয়া আছে, তাহলে আমাদের লাগবে কি, অতিভুজ। তাহলে অতিভুজ সমান সমান √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা যদি কারোর একটু বুঝতে কষ্ট হয় তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা এই ত্রিকোণমিতির বেসিক ক্লাসটা দেখে আসবা, তাহলে আশা করি তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। চলো তাহলে আমাদের অতিভুজ বের করতে হবে। অতিভুজ সমান সমান আমরা কি জানি, √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে √, লম্ব কত আছে 15x স্কয়ার প্লাস ভূমি কত আছে 8x স্কয়ার। যদি আমরা এইটার ক্যালকুলেশন করি তাহলে আমাদের নেরি আসবে, দেখো 15 যদি আমরা ব্যবহার করি, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, যদি আমরা 15 পাওয়ার করি, 15 গুণ 15 225, কত আসবে 225x স্কয়ার, যোগ যদি আমরা 8 এর করি 8 টা 64x স্কয়ার, এর উপরে কিন্তু √, আছে। ওকে, যেহেতু জায়গায় শর্ট আমরা এই পাশে করি। এবারে দেখো যদি 225 যোগ হচ্ছে আমরা 64 করি 289, কত আসবে 200 √289x স্কয়ার। এবার যদি আমরা 289 রুট করি, 289 যদি আমরা রুট করি তাহলে 289 যদি আমরা রুট করি, 289 যদি আমরা রুট করি, হ্যাঁ যদি আমরা 289 রুট করি আমাদের কত আসবে, আমাদের কত আসবে 289 রুট করলে আমাদের আসবে হচ্ছে 17, আর x স্কয়ার রুট করলে আসবে হচ্ছে আমাদের x। তার মানে প্রিয় শিক্ষার্থী দেখো আমরা ভূমি পেয়েছি, এখানে লম্ব পেয়েছি এবং আমাদের অতিভুজও পেয়েছি, অর্থাৎ আমরা 3 বাহুর মান পেয়ে গিয়েছি। তাহলে আমাদের সহজে এখন সাইন এবং সেকের মান বের করা সম্ভব হবে। ওকে, তাহলে আমরা মুছে দিই। এখন আমাদের বের করতে হবে সাইনে, অতএব সাইনে আমরা জানি সাইনে মানে হচ্ছে সাগরে লবণ অতি, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তার মানে আমাদের লম্ব এখানে আমরা পেয়েছি হচ্ছে
আমাদের বের করতে বলছিল অতিভুজ, আমরা অতিভুজ পেয়েছি। তাহলে আমাদের লম্ব ছিল কত? হ্যাঁ, তাহলে আমাদের লম্ব ছিল হচ্ছে আমাদের 15x, আর অতিভুজ আমরা পেয়েছি 17x। x আর x কাটা, তাহলে থাকলো 15/17। ওকে, এরপরে আমাদের বের করতে বলেছে কে? সেকে। সেকে সেকে সেকের বস কে? সেকের বস হচ্ছে কজে, অর্থাৎ কবরে ভয় অতি, ভূমি বাই অতিভুজ। তাহলে আমাদের এখানে হবে অতিভুজ বাই ভূমি। কি হবে? অতিভুজ বাই ভূমি। তো আমাদের অতিভুজ কত পেয়েছি আমরা? 17x। আর আমাদের ভূমি কত দেওয়া ছিল? ভূমি দেওয়া ছিল আমাদের হচ্ছে 8x। x আর x যদি আমরা কেটে দিই তাহলে থাকে হচ্ছে আমাদের 17/8। প্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে আমরা সাইনে এবং সেকের মান নির্ণয় করতে পেরেছি। অতএব আমাদের উত্তরটি হবে যে নির্ণীয় মান যথাক্রমে 15/17 এবং 17/8। আশা করি প্রিয় শিক্ষার্থী অঙ্কটি তোমরা বুঝেছো। আলেরা কোচিং এর পক্ষ থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।